আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউদি। আমার ঘর ও মিম্বরের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগানগুলোর একটি বাগান, আর আমার মিম্বর অবস্থিত আমার হাউস এর উপরে। হাদিসটি ইমাম বুখারী তার সহিহ গ্রন্থে এবং মুসলিম তার সহিহ গ্রন্থে নকল করেছেন। মদিনা মুনাওয়ারা শুধু একটি শহর নয়, বরং এটি হলো শান্তির নগরী, যেখানে অবস্থান করছেন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার রওজা মোবারক জিয়ারত করা শুধু আবেগ নয়, বরং ইবাদতের অংশও বটে। ইসলামের আলোকে মদিনা জিয়ারতের রয়েছে বহু ফজিলত ও আধ্যাত্মিক কল্যাণ। তবে এই সফরে কিছু আদব ও শিষ্টাচার পালন করা অত্যন্ত জরুরি, যাতে এই জিয়ারতে আমাদের ঈমানি উন্নতির মাধ্যম হয়ে থাকে। আজকের বিষয় জিয়ারতে মদিনা, আদব ও ফজিলত। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 0298240552 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে অনেক দিন পর যুক্ত হচ্ছেন ফজিলত উস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ, অনারেবল প্রফেসর, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। عليكم السلام ورحمة الله وبركاته. مرحبا بكم. أهلا وسهلا. আহলাম বিকুম শেখ। অনেকদিন পর আপনার সাথে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমাদের কথা আপনার কাছ থেকে শুনবো। আপনি এখনো পর্যন্ত আপনার কাছ থেকে বা আপনার অবয়ব থেকে, শরীর থেকে আপনার সদ্য যে জিয়ারা করে আসছেন তার গন্ধ এখনো যায়নি, আমরা এটাই বিশ্বাস করছি। আমরা আজকে আপনাকে পেয়ে আনন্দিত। আমরা আসলে প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব মদিনা মুনাওয়ারা, সেখানে ভ্রমণ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা যেখানে তিনি শুয়ে আছেন সেখানে ভ্রমণ করা কিংবা জিয়ারত করা, এর শারীরিক দৃষ্টিভঙ্গি থেকে এটা কেমন গুরুত্বপূর্ণ আর ফজিলত কি, এই বিষয়ে যদি আপনি শুরুতে কিছু কথা বলতেন। ধন্যবাদ আপনাকে হযরত মাওলানা, চমৎকার একটা বিষয় নিয়ে আসছেন। যেহেতু হুজ্জাজে কেরাম এখনো যারা হজ শেষে এখনো দেশে আসেননি, কেউ মক্কা শরীফে আছেন, কেউ মদিনা মুনাওয়ারা আছেন। মদিনা শরীফের ফজিলত এবং জিয়ারতের তাৎপর্য সম্পর্কে আপনি শুরুতে চমৎকার বলেছেন। আসলে মদিনা মুনাওয়ারা এর সম্মান মর্যাদা, যেখানে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, এর থেকে বড় মর্যাদা আর কি হতে পারে। যে নবীর মর্যাদার প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, যে আপনার মর্যাদাকে আমি সবার ঊর্ধ্বে স্থান দিয়েছি। এবং মদিনা শরীফের কত বড় ফজিলত সেটি আমরা একটু অনুধাবন করতে পারি, উপলব্ধি করতে পারি। যে মক্কা বিজয় যখন হলো, নবী ইসলামের প্রিয় মাতৃভূমি মক্কাতুল মুকাররমা, যেখানে আছে মসজিদে হারাম, বাইতুল্লাহ, সেখানে স্বাভাবিক একটি প্রশ্ন থেকে যায়, হয়তো বা নবী ইসলাম যেহেতু বিজয় হয়েছে তিনি কি আর যাবেন? কিন্তু না, তিনি চলে গেলেন মদিনা মুনাওয়ারায়। তাহলে এই যে নিজের প্রিয় মাতৃভূমি বিজয় হওয়ার পরও মসজিদে হারাম, কাবা, মিনা, মুজদালিফা, আরাফা এগুলো থাকা সত্ত্বেও নবী ইসলাম মদিনা শরীফে থাকা জন্য যে আবার চলে গিয়েছেন, এর মাধ্যমে বোঝা যায় যে মদিনার কত বড় গুরুত্ব। মদিনা শরীফ, এই মদিনা শব্দটি কোরআন শরীফে একাধিক জায়গায় আসছে, যেমন মুরজিফুন ফিল মদিনা, কোরআন কারীমে এই পবিত্র শহরের অনেকবার নাম সেখানে আসছে। আর আল্লাহর রাসূল বলেছেন মদিনা খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন, মদিনা যে কত বড় মর্যাদা, সম্মান তুমি বুঝতে পারবে যদি তোমার বিবেক থাকে, যদি তুমি জানতে পারো, বুঝতে পারো, তাহলে মদিনা যে তোমার জন্য কত উত্তম, কত কল্যাণকর, যদি তোমার বিবেক থাকে, যদি তোমার উপলব্ধি করার সেই শক্তি থাকে। এবং আল্লাহ নবী মদিনা শরীফকে এত ভালোবাসতেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা আল-মদিনা, আয় আল্লাহ কাহুব্বিনা লিমাক্কা, যেভাবে আমরা মক্কা শরীফের প্রতি আমাদের অন্তরে ভালোবাসা আছে, মহব্বত আছে, আয় আল্লাহ দয়া করে এই মদিনা মুনাওয়ারার প্রতি আমাদের অন্তরে আবেগ, মহব্বত, জজবা,
আন্তরিকতা, আগ্রহ সৃষ্টি করে দেয়। এমনকি আল্লাহ রাসূল বলছেন, এটি আমাদের এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাসূল বলেন, আও আশাদ, অথবা এক চাইতেও বেশি। এটা কিন্তু সহিহ হাদিস, যে আয় আল্লাহ, মক্কা শরীফের প্রতি যেভাবে ভালোবাসা আছে আমাদের অন্তরে, মদিনার প্রতি আমাদের সেভাবে ভালোবাসা অন্তরে সৃষ্টি করে দেয়, এমনকি এক চাইতেও বেশি। আল্লাহ নবী আরো ইরশাদ করছেন যে লা তুশাদ্দুল রিহাল, যে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যাবে না, কেবলমাত্র 3টি জায়গায় সফর করা যাবে। তার মধ্যে একটি হচ্ছে আল মসজিদুল হারাম, মক্কাতুল মুকাররমা, যেখানে আল্লাহর ঘর আছে, আল মসজিদুল আকসা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত সুরক্ষিত রাখুক, এবং সেদিনের অপেক্ষায় আছে আমরা সেখানে আমরা গিয়ে নামাজ আদায় করবো, সেই মসজিদ আকসা, ওয়া মসজিদি হাদা, এবং আমার এই পবিত্র মসজিদ। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটি হাদিসে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ যেন করা হচ্ছে মদিনার প্রতি, যাতে একটা জজবা, একটা আন্তরিকতা এবং মহব্বত সৃষ্টি হয়। আল্লাহ রাসূল বলছেন, মক্কাতুল মুকাররমাকে হারাম ঘোষণা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর মদিনাকে হারাম ঘোষণা করেছি স্বয়ং আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই মদিনা শরীফের মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল একটা হাদিস ইরশাদ করছেন, যারা এই মসজিদে মদিনায় যারা আসবে, এবং তারা কেউ যদি অপবিত্র কাজ করে, অন্যায় কাজ করে, অথবা মুহদিসান, অন্যায় কাজ করছে, এই ধরনের ব্যক্তিকে কেউ যদি প্রশ্রয় দেয়, কেউ যদি মদিনায় কোনো আহদাসা, কেউ যদি একটা খারাপ কাজ করলো অথবা খারাপ কাজ করছে, এই ধরনের ব্যক্তিকে প্রশ্রয় দেয় মদিনা শরীফে, আলাইহি লা'নাতুল্লাহ ওয়াল মালায়েকা ওয়ান নাস আজমাইন, তার উপর আল্লাহর লানত, সমগ্র মানবতার লানত, এমনকি ফেরেশতাদের লানত, অভিসম্পাত তার। আরেকটা হাদিস আল্লাহ নবী ইরশাদ করছেন, যে ব্যক্তি মদিনা মুনাওয়ারা আসলো এবং কোন একটা বিপদগ্রস্ত হলো, কিংবা অসুস্থ হলো, কিংবা কোন একটা প্রতিকূল পরিবেশে পড়ে গেল, সে যদি ধৈর্য ধারণ করে, তাহলে কুনতু লাহু শাফিআন ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। তো এই যে মদিনা শরীফে যে বিষয়টি আপনি হাদিসে বললেন, যে আল্লাহর নবী কিভাবে যেন আমাদের উৎসাহিত করছেন মদিনা জিয়ারতের প্রতি, যে আমার যে ঘর, আর হাদিস হচ্ছে আমার কবর এবং আমার মিম্বারের মাঝখানে, সেটা হচ্ছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেটি একটি জান্নাতের একটি বাগান। তাহলে দুনিয়ায় বসে জান্নাতে অবস্থান করার সেই পরিবেশ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটি জায়গা, সেটা হচ্ছে মদিনা মুনাওয়ারা। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে গিয়ে সর্বপ্রথম যে মসজিদটি নির্মাণ করলেন, মসজিদে কুবা। জি জি, আপনি চমৎকার করে বলছিলেন শেখ। আমরা এই চমৎকার আলোচনা কন্টিনিউ করব একটা বিরতির পর। আর পাশাপাশি যে বিষয়টি আপনার কাছ থেকে আমরা জানবার চেষ্টা করবো, সেটি হচ্ছে মক্কাতুল মুকাররমায় হাজরে আসওয়াদকে চুম্বন করা নিয়ে অনেক প্রতিযোগিতা আমরা দেখি, অনেক কসরত করে থাকেন হাজির সাহেবরা, এবং মদিনাতুল মুনাওয়ারায় রিয়াজুল জান্নাতে ঢোকা নিয়ে চিন্তা করে সেখানে সালাত পড়াকে নিয়ে ওনারা চেষ্টা করে থাকেন। অথচ এই মদিনাকে হজ্জের অংশ বা বিধানগুলির অংশ হিসেবে করা হয় না, এরপরেও সেখানে যাওয়া কিভাবে মূল্যায়ন করছে ইসলাম, কি দৃষ্টিতে দেখছে, এই বিষয়ে আমরা জানবো একটা বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। দর্শক দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। ফিরবো মূল আলোচনায় একটা বিরতির পর, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আবার একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় জিয়ারতে মদিনা, আদব ও ফজিলাত। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমাদের সাথে আছেন ফজলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাল্লাহ, অনারেবল প্রফেসর আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার মতো। এই পর্যায়ে আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো, আমরা যেমনটা বলছিলাম, আপনি আপনার আলোচনায়ও চমৎকার করে ফুটিয়ে তুলেছেন যে জিয়ারতে মদিনা কতটা সৌভাগ্যবান হলে মানুষ সেখানে চান্স পায়, তারা সেখানে যাওয়ার অনুমতি প্রাপ্ত হন, আল্লাহ তাআলা তাদেরকে মঞ্জুর করেন। আমরা দেখেছি যে মক্কাতুল মুকাররমায় হাজরে আসওয়াদকে চুম্বন করা নিয়ে প্রতিযোগিতা হয়ে থাকে, সেখানেও দুনিয়া যেহেতু একমাত্র জায়গাটা যেটা জান্নাতের আবহাওয়া বিরাজ করছে, রিয়াজুল জান্নাহ আছে, সেখানেও দুনিয়া থেকে জান্নাতের স্বাদ নেবার কার না ইচ্ছা থাকে। তাই সেখানে কত সহজে আমরা পৌঁছতে পারি, কি সিস্টেম অবলম্বন করা যায়, কখন বেশি আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করা যায়, সেখানে গিয়ে আল্লাহ রসুলের পাশে গিয়ে সালাত ও সালাম পেশ করা যায়, এই বিষয়ে যদি আপনি একটু তুলে ধরতেন। আর পাশাপাশি যদি একটা বিষয় ক্লিয়ার করতেন যে অনেকেই বাধা দিয়ে থাকেন, বলে থাকেন, নিরুৎসাহিত করে থাকেন যে হজের সফরে গেলে, ওমরা সফরে গেলে মদিনায় যাওয়ার দরকার নাই, এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন প্লিজ?
ধন্যবাদ আপনাকে হযরত মাওলানা। আপনার দ্বিতীয় প্রশ্ন দিয়ে আমরা শুরু করতে চাই। এই ধরনের যারা কথা বলেন যে মদিনা শরীফে যাওয়ার প্রয়োজন নেই বা নিরুৎসাহিত করেন, এটি অত্যন্ত ঈমানের সাথে রুচিহীন একটি আ বিষয় এবং এটি এক ধরনের প্রকারান্তরে অত্যন্ত কি বলবো সেটি শ্রুতিকটু এবং ঈমানের সাথে সাংঘর্ষিক একটি বিষয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং মদিনা মুনাওয়ারা যে আদবের সাথে সঙ্গতিপূর্ণ নয়, এ ধরনের কথা বলা থেকে আমাদের বিরত থাকা উচিত। কারণ স্বয়ং নবী ইসলাম যেখানে মদিনা শরীফে উৎসাহিত করছেন আমাদেরকে যাওয়ার জন্য, যে আল্লাহ রসুল বলছেন মদিনা খায়রুল লাহুম, মদিনা কত উত্তম যদি তুমি জানতে, এর অর্থ কি? এবং আল্লাহ রসুল বলছেন আমার 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 ঘর এবং মিম্বর এর মাঝখানে হচ্ছে দুনিয়ার অংশ নয়, এটি হচ্ছে জান্নাতের একটি টুকরো। সেখানে অবস্থান করা মানে জান্নাতেই অবস্থান করা। এর মানেটা কি? মদিনে আসতে হবে নাকি আসার প্রয়োজন নেই, এ কথা বোঝানো হচ্ছে। এরপর নবী ইসলাম বলছেন যে মদিনা শরীফের সর্বপ্রথম তিনি যে মসজিদ নির্মাণ করেছেন, মসজিদে কোবা, যেটাকে মসজিদ তাকওয়া হিসেবে আসছে কোরআন শরীফে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইসলামের দৃষ্টি আকর্ষণ করছেন যে আপনার সেই মসজিদে যাওয়ার দরকার এবং যেখানে এমন লোকজন আছে যারা আমাকে পছন্দ করে, যারা পবিত্রতাকে অগ্রাধিকার দেয়। এবং সেই মসজিদে কোবাতে নবী ইসলাম প্রতি শনিবার তিনি যেতেন। অনেক সময় পায়ে হেঁটে, অনেক সময় সাওয়ারির মাধ্যমে। এবং আল্লাহ রসুল তিনি ঘোষণা দিয়েছেন যে আমার এই মসজিদে কোবাতে এসে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, তাহলে একটি ওমরা হজের, অর্থাৎ এহরাম করে, তাওয়াফ করে, সাই করে, চুল কেটে যে ওমরা করতে হয়, সেটাকে মকবুল ওমরার সওয়াব সে পেল যে মসজিদে কোবাতে এসে 2 রাকাত নামাজ পড়ল। তাহলে এর মানেটা কি? এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে তোমরা ইবাদতে উদ্দেশ্যে কেবল 3টি জায়গায় যেতে পারো। একটি হলো আল্লাহর ঘর, আরেকটা হচ্ছে মসজিদে আকসা এবং আমার এই পবিত্র মসজিদে নববীতে। এমনকি মদিনা শরীফে আমরা আপনি দেখতে পাই যেখানে উহুদের যুদ্ধ, শুহাদায়ে উহুদ যেখানে আছেন, সৈয়দুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী ইসলামের প্রিয় চাচা। সাধারণত আমরা দেখি যে জানাজা হয় একবার। নবী ইসলাম ওনার দাফনের আগে তিনি জানাজা পড়েছেন, এমনকি দাফনের পরও তিনি একাধিকবার জানাজা পড়েছেন। এমনকি নবী ইসলাম প্রায় সময় তিনি সেই উহুদের ময়দানে যেতেন এবং তাদের জন্য দোয়া করতেন। তার মানে এটা কোথায়? মদিনা শরীফে। এক্স্যাক্টলি। আপনার এই আলোচনার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম যে আসলে মদিনা একটি উর্বর জায়গা, যেখানে জিয়ারার উদ্দেশ্যে ভ্রমণ করলে সওয়াব নিহিত আছে এবং আল্লাহ রসুল বারবার বিভিন্ন ইস্যুতে উদ্বুদ্ধ করেছেন মুসলিম উম্মাহকে যাতে করে আমরা জিয়ারতে যাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা এরপরে আপনার কাছ থেকে সংক্ষেপে জিয়ারতের কি কোনো মৌলিক আদব আছে কিনা, শিষ্টাচারিতা আছে কিনা, বিশ্বনবী এই বিষয়ে কোনো নির্দেশনা দিয়েছেন কি, এই বিষয়ে আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক, ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবিক কেবলস অনুষ্ঠানে ফিরবো আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগত আরেকবার মতো। দর্শক দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবিক কেবলস। আজকের আলোচনার বিষয় জিয়ারতে মদিনা, আদব এবং ফজিলত। গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে আছেন ফজিলতুল উস্তাদ শেখ ডক্টর প্রফেসর গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। বিরতির পর আপনাকে আরো একবার মতো স্বাগত। শেখ, একেবারে ছোট্ট করে যদি বলতেন, এই যে মহা ফজিলতপূর্ণ এক অবর্ণনীয় দর্শনীয় স্থান মদিনা মুনাওয়ারা এবং জিয়ারাতে মদিনা, এই বিষয়ে আপনি যে ফজিলত তুলে ধরলেন, এই মদিনা জিয়ারতের বিশেষ কোনো মৌলিক নির্দেশনা বা আদব আছে কিনা যদি আপনি ছোট্ট করে একটু বলতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। যেহেতু সময় সংক্ষিপ্ত, অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় যেতে পারে এটা সৌভাগ্যের বিষয় এবং মদিনায় যাওয়ার ক্ষেত্রে অনেকে কোরআনে পাকে সে আয়াতটিও বলেন, বলো আন্নাহুম ইয়াযলামু আনফুসাহুম জাউকা, অর্থাৎ যারা জুলুম করেছে, গুনাহ করেছে, অথবা যদি আপনার কাছে এসে তারা তওবা করত এবং আপনিও যদি তাদের জন্য ক্ষমা চাইতেন, আমি ক্ষমা করে দিতাম। এই আয়াতটিকে অনেকে নবী ইসলামের জীবদ্দশায় হলেও এখানে মদিনা মুনাওয়ারার পক্ষে আয়াতটিকে অনেকে দলিল হিসেবে পেশ করেছেন। তো মদিনা শরীফে গিয়ে আল্লাহ রসুল বলেছেন যে এখানে নামাজ পড়া 1 রাকাতে 50,000 কথা বলা হয়েছে, 1 রাকাতে 1000 রাকাতের কথা বলা হয়েছে। তার মানে কি? মসজিদ নববীতে আসার কথা বলা হয়েছে। এবং সেখানে আল্লাহ রসুলের জিয়ারতের জন্য যে আদাব, প্রথম হচ্ছে অবশ্যই গোসল করা, পবিত্র হওয়া, উত্তম পোশাক পরিধান করে এরপর নবী রওজার পাশে গিয়ে আদব প্রদর্শন,
আল্লাহ তাআলা বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর সামনে উচ্চ স্বরে কথা বলবেন। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ আল্লাহ রাসূলের প্রতি যথাযথ আদব প্রদর্শন এটি ঈমানের পূর্ব শর্ত। সেখানে গিয়ে সালাতু সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম দেয়া। এরপর আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন যে আমার কবরের পাশে এসে সালাম দেয়া, আমি সামিআতু, আমি শুনতে পাই। এভাবে এরপর এই ঘোষণাটা দেয়া, কালিমা শাহাদা পড়া, যে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি ইনি হলেন আপনার নবী এবং রাসূল। এবং আরেকটা সাক্ষ্য দিয়ে যে আমরা সাক্ষ্য দিচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব যথাযথভাবে তিনি পৌঁছে দিয়েছেন। আল্লাহ আমার নবীকে ওসিলা দান করুন, মাকাম মাহমুদ দান করুন। এভাবে এরপর জিয়ারত শেষে মহান আল্লাহ তাআলার কাছে তওবা করে দোয়া করা। অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ। সময়ের স্বল্পতার কারণে আজকে আমরা শুনতে পাচ্ছেন, অন্য একদিন বিস্তারিত শুনবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন মদিনা মুনাওয়ারা কিভাবে জিয়ারত করতে হয় আর কি আদব আছে এবং তার ফজিলত কি আছে, এই বিষয়ে আমরা কথা শুনছিলাম ফজলতুল শেখ ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহর কাছ থেকে। ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আমরা বিস্তারিত অন্য কোনো একদিন জানবার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারা করবার তৌফিক দান করুন এবং আমাদেরকে মঞ্জুর করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, প্রিয় দর্শক শ্রোতা, ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলসের পরবর্তী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে আমি হেদায়েতুল আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।